দাদা এই মিষ্টি কাউকে দেওয়া যাবে না, আপনি আর যারা আছে সবাইকে বলে দিন এই মিষ্টিটা কোথাও দেওয়া যাবে না। আমরা একটা কাজ করি, আমরা প্রত্যেকটা ক্যাবিন দেখি, তুমি চলো এটা যাও। আচ্ছা, জয়সওয়াল নার্সিং হোম তো ডান, এরপরে রাস্তায় পড়বে হেলথ হেভেন নার্সিং হোম, সেখানে যাই। হ্যাঁ চল, যতগুলো বেশি জায়গা কভার করা যায় ততই ভালো। মেজগিন্নি, হ্যাঁ এক সেকেন্ড শুনতে। হ্যাঁ বলো। বলছি তুমি সিদ্ধার্থকে একটা টেক্সট করে দাও, বেচারা প্রাণপণ চেষ্টা করছে একটা সর্বনাশ আটকাবার। সন্ধ্যা আমি তোমাকে না কল ব্যাক করছি, ঠিক আছে? শোনো জিজু, সন্ধ্যা বললো মেনলি গন্ডগোলটা সন্দেশেই হয়েছে। হ্যাঁ মানে স্পেসিফিকেশনের বাইরেও ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। কি করে? না মানে মিঠাই তো এত কেয়ারলেস হতে পারে না। রাতুল, এসব আলোচনাগুলো পরে করবি, এখন একটু তাড়াতাড়ি চল 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 চল। লেফট তো? হ্যাঁ লেফট 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 লেফট। ওই দিকটা দেখো। হ্যালো, হ্যাঁ রাজীবদা, সব জায়গায় আটকানো গেছে তো? থ্যাংক গড। না সিরিয়াসলি, মানে তোমরা এরকম ছোটাছুটি না করলে না আমি একা কিচ্ছু করতে পারতাম না। না সিরিয়াসলি বলছি, রাতুলকেও বলে দিও। হ্যাঁ থ্যাংক ইউ গো রাজীবদা। এটাই, এই লটের মিষ্টি আটকানো গেছে। যেভাবেই হোক আমাদের বার করতে হবে এই কাণ্ডটা কে করেছে, জানো তো? তোমার কোনো আইডিয়া আছে? আমি তো এই পুরো ঘটনাটা হতভম্ব হয়ে যাচ্ছি। কে ওই দেখো, মিস্টার মোদক, আমরা আপনাদের ব্যাপারেই আলোচনা করছিলাম। দেখুন, এখন পর্যন্ত কোনোদিন আপনাদের মিষ্টির স্পেসিফিকেশনে এপাশ ওপাশ হয়নি, এই প্রথম একটা গন্ডগোল হলো। আপনারা যেভাবে ছুটে এলেন, কোনো পেশেন্টকেই মিষ্টি খেতে দিলেন না, এতে আমরা সত্যি ইমপ্রেসড। তাই আমরা ঠিক করেছি আপনারা ফ্রেশ স্যাম্পল আনুন, টেস্ট করান, আমরা আপনাদের কোম্পানিকেই অর্ডার প্লেস করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, কিন্তু সেটা এখন সম্ভব হবে না। আমাদের যেভাবেই হোক খুঁজে বার করতে হবে এই কাণ্ডটা অ্যাকচুয়ালি কে করেছে। আমি পুলিশকে ইনফর্ম করব, একটা ইনভেস্টিগেশন দরকার। ম্যাম ভেরি সরি ম্যাম, সম্ভব হবে না এখন মিষ্টি ডেলিভারি করা। আই এম ভেরি সরি। থ্যাংক ইউ। গোপাল দয়া করেছেন বলে এই যাত্রায় অল্পের উপর দিয়ে গেল। কে যে এত বড় ক্ষতি করলো আমাদের। আর এদিকে উচ্চে বাবু তো নিজেকেই দোষী মনে করবে এখন। না না গোপাল, ও গোপাল, প্লিজ হেল্প, প্লিজ। বিশ্বাস কর, আমি না মোস্ট প্রিকশন নিয়েছিলাম। মানে তুই ভালো করে জানিস দাদার রেপুটেশনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তুই জানিস এখন লোকজন কি ভাবছে আমি প্রফিটের জন্য মিষ্টিতে ভেজাল দিচ্ছি স্পেসিফিকেশন না মেনে। এটা কখনো হতে পারে? দাদা এটা জানলে কতটা ভেঙে পড়বে।
আমার কারণে কোনো আইডিয়া নেই যে সব কি করে ঘটলো। সে তুই এখনই এতটা ভেঙে পড়লে কি করে হবে? একটু ধৈর্য ধর। ধারা, চারিদিকটা একটু ভালো করে সার্চ করে দেখো তো। ইয়েস স্যার। সিটের দিকে আয়। আচ্ছা সিট, তুই যে এত লোকজনদের হায়ার করলি এখানে, তাদের ব্যাকগ্রাউন্ড ঠিক মতো চেক করেছিলিস? মানে রেফারেন্স নিয়েছিলিস ঠিক মতো? রেফারেন্স নিয়েছিলাম মানে আমি সব কিছু নিয়েছিলাম, এভরিথিং রুডি। দরকার পড়ে ওদের ফটো, আইডি, আগেকার রেফারেন্সেস আমি সব তোকে মেল করে দেবো। কিন্তু জানিস তো আমার না মনে হয় না ওরা এই কাজটা করেছে, কারণ ওরা খুব ডেডিকেটেডভাবে মিষ্টি তৈরি করছিল এখানে। ইনফ্যাক্ট মিঠাইয়ের সাথে দারুণ বন্ডিং ওদের সবার। সবটাই তো বুঝলাম সেট, কিন্তু কেউ না কেউ তো কারসাজিটা করেছে। তা না হলে ডাইরেক্ট কিচেনের অ্যাক্সেস অন্য কেউ পাবে কি করে? আচ্ছা সেট, তুই কি কিচেনে কোনোদিনও আনইউজুয়াল কিছু, মানে অস্বস্তিকর কিছু নোটিস করেছিলিস? একটা জিনিস খুব বিয়ার্ড লেগেছিল। কি? যেদিন ওই বাইরে অ্যাক্সেস কার্ডের সিস্টেমটা লাগানো হয়েছিল না, ওদিন সবার আগে বেশ কিচেনে আমি ঢুকেছিলাম। এসে দেখি সব কিছু এখানে ওলট পালট হয়ে আছে, মানে জায়গা জিনিস জায়গা নেই। তারপর ওয়ার্কাররা ঢুকলো, আমি ওদের জিজ্ঞাসা করলাম ওরা ঠিকঠাক করে গুছিয়ে গেছিল কিনা। ওরা বললো হ্যাঁ। আগের দিন রাত্রিবেলা সবটাই ঠিকঠাক করে গুছিয়ে গেছিল, তাও এরকম অবস্থা কেন হলো? তারপরে এই জায়গাটায় এখানটা ঘড়ি পাওয়া গেছিল, আমার পায়ে লেগেছিল। আমি তারপর ওয়ার্কার্সদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো না, ওদের কারণ না, হতে পারে মিষ্টি ডেলিভারি কোনো ছেলের। দরকার পড়ে আমি সেটাও তোকে পাঠিয়ে দেবো। সেট, এগুলো তোর আগে জানানো উচিত ছিল, তুই আগে বলিসনি কেন এগুলো? আরে আমি নিজেই আগে জানতাম না, তোকে কি জানাবো? সিদ্ধার্থ, আমরা এই জ্যারিকেনটা নিয়ে যাচ্ছি। এটাই ইউজ করা হয়েছিল তো ফুড কালারিং এর জন্য? হ্যাঁ, এটা ইউজ করেছিল। কেন? স্যার, এটা আমাদের ল্যাবে গিয়ে অ্যানালাইজ করতে হবে। ইনফ্যাক্ট খাবারে যা যা কিছু ইউজ করা হয়েছিল সব আমাদের ল্যাবে গিয়ে অ্যানালাইজ করতে হবে। ওকে। সলিলবাবু, আগে সলিলবাবু, আপনাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে। কয়েকটা প্রশ্ন আছে। ভয় পাবেন না, আমি সিটের বন্ধু। আগে আমি এই বিষয়ে সত্যিই কিছু জানি না স্যার। বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। আপনাকে ওইভাবে প্রশ্ন করা হবে না। দেখুন, একটা ইনভেস্টিগেশন তো করতেই হবে এসিপি স্যারকে, রাইট? দেখুন, এত কষ্ট করে আমরা এই হেলদি বেস কিচেনটা তৈরি করেছি। আপনি জানেন মার্কেটে আমাদের কত বদনাম হয়ে গেছে। লোকজন আমাদের থেকে ততক্ষণ অর্ডার করবে না যতক্ষণ না আমরা নিজেদেরকে ইনোসেন্ট প্রুভ করছি না। আমরা মার্কেটে এখন গিল্টি প্রুভেন। প্লিজ সলিলবাবু, রুডি, এখানে সবাই তোর সাথে কোঅপারেট করবে, আই প্রমিস। কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব রুডি, যে আমাদের বিজনেসের এত বড় ক্ষতি করার চেষ্টা করছে না, তাকে খুঁজে বার করতে হবে উইথ এভিডেন্স। যে বা যারা এর পেছনে আছে আমি তাদের খুঁজে বের করব। শুধু তুই আপসেট হোস না। দেখ, এরকমটা হয়, কেউ যখন উন্নতির শিখরে ওঠে তখন তার শত্রুও বাড়ে। শুনুন রুডি, তুই ভালো করে জানিস দাদার নামটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আমি দাদাকে কতটা রেসপেক্ট করি, তোরা সবাই জানিস। মাই ফ্রেন্ড, তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ হেল্প মি আউট। প্লিজ জাস্ট ডু সামথিং রুডি।
মিঠাই, দাদু ভাই তো এখনো ফিরলো না রে। কি বলি বলো তো ঠাম্মা, তোমার নাতি যে কি করছে না, কারখানায় ছুটেছে এখন পুলিশ দাদার সঙ্গে। ঠাম্মা, তোমার নাতির মাথা ঠিক নেই। মিঠাই, ও ফিরে এলে একটু চা খাবে কিনা দেখিস, কিছু খেতেও দিস। তোদের দুজনের আজ সারাদিন যা গেল, তোদের দাদুও তো আবার আশ্রমে গেছেন, ফিরে আসবেন অবশ্য এক্ষুনি। আমি যাই, সন্ধ্যেটা দিয়ে আসি। হ্যাঁ ঠাম্মা, তুমি ঠাকুর ঘরে যাও। মিঠাই, কোনো চিন্তা করিস না, রাধা মাধব সব ঠিক করে দেবেন। কি তুমি? কি গো, কি বললো পুলিশ দাদা? আর সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এত কিছু ঘটে যাওয়ার পরেও জিজ্ঞাসা করছো সব ঠিক আছে কিনা? আমি হেলদি বেস কিচেনটা সিল করতে বলে এসেছি। কোনো অর্ডার নেওয়া হবে না, কোনো সাপ্লাই করা হবে না। যতদিন না সবকিছু ঠিক হচ্ছে কিচ্ছু করা হবে না, পুরো বন্ধ। কেন? আরে বললো তো যে ওই মিষ্টির স্যাম্পল টেস্ট করানোর যদি যায় তাহলে সব ঠিকঠাক থাকলে আমরা আবার সাপ্লাই করতে পারবো। তাহলে আর যদি সেই মিষ্টিতেও গন্ডগোল বেরোয় তাহলে? শোনো মিঠাই, একটা জিনিস আমার ক্লিয়ারলি মনে হচ্ছে, কেউ না কেউ তো আমাদের ক্ষতি করার চেষ্টা করছেই। ধার ওই ফুড কালারটা ল্যাবে নিয়ে গেছে টেস্ট করানোর জন্য। ইনফ্যাক্ট যে সাপ্লায়ার তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। Where did we go wrong? হ্যাঁ শোনো, আমার সেদিনই বোঝা উচিত ছিল যেদিন আমি ওই কিচেনে খড়িটা পেয়েছিলাম, তারপর জিনিসপত্র উল্টোপাল্টা করে রাখা ছিল। ভাগ্যিস ডক্টর চৌধুরী ওয়েলনেস হসপিটালে উনি আজ করেছিলেন এই ফুড কালারের ব্যাপারটা, নাহলে আমি কখনো বুঝতেও পারতাম না যে ফুড কালার পাল্টে গেছে। কোথাও না কোথাও তো একটা গোলমাল হয়েছেই মিঠাই, and I blame myself for that. আমার আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। এ বাবা, এটা তুমি কি বলছো বলো তো? তুমি অনেক বেশি সাবধান ছিলে। মিঠাই, একটা কথা তোমাকে বলতে চাইছিলাম, মানে বলাটা উচিত। সলিল কাকা আছে না, রুডি ওনাকে এখন জিজ্ঞাসাবাদ করছে। সলিল কাকাকে? হে মা, সলিল কাকা এসব বিষয়ে কি জানে? সেটাই তো মিঠাই, শুনো আমরা না সকলে এখন সন্দেহর আওতায় পড়ে গেছি। অ্যাকচুয়ালি যতক্ষণ না খুঁজে বার করা যাচ্ছে কে কাজটা করেছে এবং কেন করেছে, ততক্ষণ যারা ইনোসেন্ট না তারা মুক্তি পাবে না। এটাই তো সবচেয়ে ডিস্টার্বিং পয়েন্ট না? এনিওয়ে, তুমি আমাকে এক কাপ ব্ল্যাক কফি দাও প্লিজ। দাদি, আমি তোমাকে প্রমিস করছি সিদ্ধেশ্বর মোদক গ্রুপের নাম আমি কখনো খারাপ হতে দেবো না। কি মিঠাই, আমরা পারবো না একসাথে? মিঠাই, দাদাই কোথায় গো? দাদু আশ্রমে গেছে, এক্ষুনি চলে আসবে। বলছি তুমি একটু শান্ত হয়ে বসো না, তুমি বসো আর নিজেকে দোষ দিও না। এনো কফি, সঙ্গে কিছু দিই? কিছু ভাল লাগছে না মিঠাই, দাদাই আসুক, তাদের সাথে আমার অনেক কথা আছে। শোনো সমরেশ, এত ঘাবড়ানোর কিছু নেই, ব্যবসায় এরম কাণ্ড হয়ে থাকে। আমি সিদ্ধেশ্বর মোদকের দোকানে সকলকে বলে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। ওই তো মিঠাই আর সিদ্ধার্থ এসে গেছে। এই মিঠাই, শোনো এদিকে এসো। বলছি ওদিকে সব ঠিক আছে তো? মানে তোমরা সবাই মিলে ওই হাসপাতালের মিষ্টি লটটা সবটা আটকাতে পেরেছিলে তো? হ্যাঁ বাবা।
বড় জামাইবাবু আর নতুন জামাইবাবু আমাদের খুব হেল্প করেছে। এটা একটা মস্ত বাঁচোয়া হয়েছে রে মিঠাই। তুই ভেবে দেখ, পুলিশ কেস তো হয়নি, আর তাছাড়া ওয়েবসাইটে মেল এসছে যে সিদ্ধেশ্বর মোদক গ্রুপ যে কখনো মিষ্টিতে ভেজাল দিতে পারে না, সেটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। কিন্তু এই কাণ্ডটা করলোটা কে? বাবা, আমার রুদ্রর সাথে কথা হয়েছে, রুদ্র বলল ইনভেস্টিগেশন চলছে। সরি দাদা, আমি প্রথম দিনই প্রমিস করেছিলাম যে সিদ্ধেশ্বর মতো গ্রুপের রেপুটেশনটা আমি খারাপ হতে দেব না। আমি সেই প্রমিসটা রাখতে পারিনি দাদা। আই এম ভেরি সরি। দাদু ভাই, কি বলছো তুমি? দাদু ভাই, তুমি যেভাবে সর্বনাশটা হতে দিলে না, তাতে গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। কজন এইভাবে ওই ভেজাল মিষ্টিগুলোকে আটকাতে পারতো বলো তো? আর দাদু ভাই যে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, সে তো এখন হাত কামড়াচ্ছে, তাই না? আর আমার বদ্ধমূল ধারণা যে ওই আগরওয়ালদের হাত এর পেছনে আছে, ডেফিনেটলি তুই দেখে নিস। হ্যাঁ রে মিঠাই, দাদু ভাইকে কিছু খেতে দিলি? না ঠাম্মা, শুধু কফি খাবে বলছে। ভেরি সরি স্যার। আমি না সিদ্ধেশ্বর মতো গ্রুপের নামটা না অনেক অনেক বড় জায়গায় নিয়ে যেতে চাইছি, কিন্তু এই হেলদি স্পিচ সিচুয়েশনটা না সব নষ্ট করে দিয়েছে স্যার। হ্যাঁ দাদা, যেটা বলছি একদম ঠিক বলছি। আপনি আমাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছিলেন, তাই না? এই যে পুরো ফিয়াস্কোটা ঘটলো না, সেটার রেসপন্সিবিলিটি আমি নিলাম। আমি যতক্ষণ না খুঁজে বার করতে পারছি ফিয়াস্কোটার পিছনে কে আছে, ততক্ষণ আমি চুপ করে বসবো না স্যার। দিস ইজ মাই প্রমিস। আমি প্রমিস করছি, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের পুরনো রেপুটেশনটা সিদ্ধার্থ মোদক ফিরিয়ে আনবে। বাবা, তোমার নাতি একদম ভেঙে পড়েছে বাবা। এই মিঠাই, তুমি একবার গিয়ে দেখো প্লিজ। বাবা, আপনার ছেলে নিজেকে দোষী ভাবছে। যাই, সেটা আমি বুঝেছি। জানো গিন্নি, আমি প্রথমে ভেবেছিলাম এবারের হালখাতাটা সেভাবে করব না, কিন্তু এখন বলছি আমি করব, বড় করে করব। নাহলে দাদুভাই নিজেকে বেশি দোষী ভাববে, আর সেটা আমি চাই না। এসো পুলিশ দাদা, এসো এসো। দেখো তোমার বন্ধু কিভাবে একা একা বসে আছে। সিডি চেয়ার আপ, এমন কিছুই প্রবলেম হয়নি, প্লিজ চেয়ার আপ। আরে বাবা, যে সর্বনাশটা হতে পারতো সেটা তো আটকে দিয়েছো, তাহলে এত ভেঙে পড়ছো কেন?
সেটাই তো কথা বড় জামাইবাবু, সবাই সেই কথাটাই বলছে, কিন্তু শুনছে নাকি কথা? হাসপাতালে সবাইও বলেছে সর্বনাশটা যে বাঁচানোর গেছে সেটাই তো অনেক। সেড, তোর কথা মতো কিন্তু কিচেনটা সিল করা হয়েছে। এবার বাকি সময়ের মধ্যে ইনভেস্টিগেট করে যা যা ইনফরমেশন পাওয়া গেছে সেটা তোকে বলতে চাই। কিন্তু তুই যদি এভাবে গুম হয়ে বসে থাকিস তাহলে কি করে চলবে? কোনো আইডিয়া আছে এত বড় ক্ষতিটা কে করলো? দুম করে এভাবে বলা যায় না সিড। তো এটা তো বোঝা যাচ্ছে যে কিচেনের কোনো স্টাফ এর মধ্যে জড়িত নয়। অনেকভাবে ওদের জেরা করা হয়েছে। গতকাল তার আগের দুদিন সকলের মুভমেন্ট চেক করা হয়েছে। সন্দেহজনক কিছু পাইনি। তাহলে এত বড় ক্ষতিটা কে করলো রুডি? আমার না সিরিয়াসলি আর ভাল লাগছে না। খুব অনেস্টলি আমি বিজনেসটা করছিলাম, কোনো দোষ তো করিনি, কারো কিছু বিগ্রহীনি, কোনো ক্ষতি করিনি আমি। রিল্যাক্স। যে বা যারা এই কাজটা করেছে তাদের ঠিক খুঁজে বের করব। কিন্তু প্রমাণ সহ ধারা ইনভেস্টিগেট করে যা যা পেয়েছো সবাইকে বলো। দেখো সিদ্ধার্থ, আমি মিষ্টিগুলো পার্সোনালি চেক করিয়েছি। তোমরা মিষ্টিগুলোয় যে সবুজ রংটা ব্যবহার করেছো সেটা কিন্তু অ্যাপ্রুভড নয়। মানে? তোমার মনে আছে সিদ্ধার্থ, তোমাদের হেলদি কিচেন থেকে আমি একটা জেরিকেন নিয়ে গেছিলাম? সেই জেরিকেনে যে ফুড কালারটা ছিল সেটাও কিন্তু আনঅ্যাপ্রুভড। সে কি রে? সেই জন্যই আমি তোমাদের সাপ্লায়ারকে জেরা করেছি। তোমাদের সাপ্লায়ার কিন্তু তোমাদের অ্যাপ্রুভড ফুড কালারই দিয়েছে। ইনফ্যাক্ট ওরা আনঅ্যাপ্রুভড ফুড কালার রাখেই না। মানে রংটা কেউ পাল্টে দিয়েছে? হ্যাঁ, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে। হ্যাঁ মিঠাই, জেরিকেনে যে ফুড কালারটা ছিল, মানে যেটা তোমরা ব্যবহার করেছো, সেটাই চিনি মেশানো ছিল। অ্যাপ্রুভড ফুড কালারে কিন্তু চিনি মেশানো থাকে না। এর মধ্যে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আচ্ছা মিঠাই, গতকাল সন্ধ্যাবেলা তো তুমি সারাক্ষণ বাড়িতেই ছিলে, মানে ওম্যান অফ দ্য ইয়ারের হইচইয়ের জন্য। হ্যাঁ, কাল আমি কারখানায় যাইনি। তাহলে সিদ্ধার্থ, সন্ধ্যের দিকে কিন্তু মিঠাইয়ের কার্ডটাই পাঞ্চ করা হয়েছে।